কলকাতার কাছে এই পলাশ বনের আনন্দ নিতে চান তাহলে চলে আসুন। এখানে শুধু কমলা পলাশ নয়, বাসন্তী পলাশেরও আনন্দ নিতে পারেন। তো নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আজ এসেছি আমরা পলাশ বাগানে। তার আগে জেনে নিন কিভাবে আসবেন। হাওড়া থেকে বালি রুটের যে কোনো ট্রেন ধরে আপনারা এই বেলুড় স্টেশন আসতে পারেন। আর এই স্টেশন থেকেই টোটোর মাধ্যমে আপনারা পৌঁছে যাবেন এই সুন্দর পলাশ বাগান। তো ফাইনালি পৌঁছে গিয়েছি বেলুড়। আর এই যে সামনে দেখছেন বেলুড় হসপিটাল, মানে ইএসআই হসপিটাল। দুদিকে রাস্তা আছে, আমরা চলে যাবো বাঁ দিক হয়ে, যেখানে রয়েছে ওই পলাশ বাগান। তো চলুন। তো এটা হলো মেন রাস্তা ঢোকা। অ্যাকচুয়ালি এটা হলো লোকাল রোড টাইপের, সবাই আসা যাওয়া করছে। আর এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশ শিমুল, ফুলে ফুলে হলুদ লাল, বনেতে লেগেছে আগুন। তো পলাশের সৌন্দর্য উপভোগ করতে বলেছে, কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়তে বারণ করেছে। তো চলুন। তো ফাইনালি আমরা পলাশের বাগানে চলে এসেছি। আর এই যে চারিদিকে দেখুন, দেখুন আমার ক্যামেরা যেহেতু জুম হয় না, তো কাছ থেকে দেখে অসাধারণ লাগছে। আচ্ছা, ওইখানে একটা হলুদ পলাশের গাছও আছে, চলুন কাছ থেকে দেখাচ্ছি আমরা। আর এখানে চারিদিকে বিজ্ঞপ্তি দেওয়া আছে যে এখানে উপভোগ করতে বলেছে সৌন্দর্যটাকে, কিন্তু গাছের ডাল পাতা ফুল একদমই ছিঁড়বেন না। চারিদিকে হিন্দি বাংলা সব ভাষায় বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে। এই হলো পলাশ বন। কত সুন্দর, কেমন লাগছে? দারুণ লাগছে। Just আমি দেখুন। সত্যি বলতে প্রথম পলাশ ফুল দেখছি। আর যেহেতু এবারে নতুন বছরের বৃষ্টি হয়েছে, তো চারিদিকে পলাশের পাপড়ি বিছিয়ে আছে। এই যে, আর এই হলো পলাশ ফুল, কত সুন্দর লাগছে দেখুন। আসলে যেটা বললাম, যেটা একটা লোকাল রাস্তা, আর এই যে এত সুন্দর ফুলের পাপড়ি বিছিয়ে আছে, আর এত সুন্দর, কি সুন্দর সুগন্ধ আসছে, যেটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন না, তবে খুবই সুন্দর, মারাত্মক লাগছে। এই যে রয়েছে আরেকটা, কত সুন্দর লাগছে দেখুন। কেমন লাগছে বউ? দারুণ লাগছে। এই হলো আরেকটি পলাশ ফুলের গাছ। এটা বেলুড় শহর, কিন্তু আজ মনে হচ্ছে ছোট্ট একটা পুরুলিয়া। ইট কংক্রিটের ভিড়ের মাঝেও লুকিয়ে আছে লাল আর হলুদ পলাশের স্বপ্নভূমি। চারিদিকে আগুন রাঙা ফুলের হাসি, তার মাঝে সোনালি পলাশ যেন বসন্তের রোদ ছড়িয়ে দিচ্ছে। এই পলাশ বাগান শুধু একটা বাগান নয়, শহরের বুকের মধ্যে প্রকৃতির এক টুকরো শান্তি। হাওয়ার সাথে দুলছে ফুলগুলো, আর মনে করিয়ে দিচ্ছে প্রকৃতি এখনও বেঁচে আছে, ঠিক আমাদের পাশেই। বেলুড়ের এই পলাশ বন যেন শহরের মাঝে এক টুকরো পুরুলিয়া। তো দেখুন, পলাশ বাগানে দেখানোর মতো শুধু এটাই যে পলাশ ফুল, তবে ওই যে সবাই সময় ব্যয় করে টাকা খরচ করে যে পুরুলিয়া বাঁকুড়া যায়, তার থেকে ভালো আমি বলবো যে কলকাতার কাছেই রয়েছে বেলুড়, যেখানে এই পলাশের আনন্দ নিতে পারেন। আর সবাই এই পলাশের জঙ্গল দেখাচ্ছে ঠিকই, এই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন পলাশ, তবে এই জায়গাটায় আরেকটা খারাপ দিক আছে, সেটা হলো অজস্র নোংরার বস্তা চারিদিক ঘিরে ফেলে রাখছে। যদি এখানকার কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন, তো এগুলো অবশ্যই পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে আপনাদের, তবেই না জায়গাটা আরো খ্যাতি পাবে, মানুষজন আসবে আর এই পলাশের সৌন্দর্য উপভোগ করবে। তো পলাশের বাগানে আর একটু এগিয়ে এসেছি, আর দেখা মিলেছে হলুদ পলাশের। এই যে কত সুন্দর হলুদ পলাশ দেখুন। কে জানতো এই বেলুড়ের কংক্রিটের জঙ্গলের ফাঁকে এত সুন্দর জঙ্গল লুকিয়ে রেখেছে, তাও আবার পলাশের। এই যে হলুদ পলাশ, ওই দিকেও একটা রয়েছে হলুদ পলাশ, ওই যে এই রয়েছে হলুদ পলাশ, যেন মনে হচ্ছে খেজুর গাছের ফাঁকে হয়েছে। এদিকে রয়েছে কমলা পলাশ। চলুন জঙ্গলটার ভিতরটা যে আর কিছু এক্সপ্লোর করি। তো এই হলো সেই পলাশের জঙ্গল, অনেক মানুষজন এসেছে এখানে, কত সুন্দর লাগে দেখুন, চারিদিকে ফুলের পাপড়ি পড়ছে। এই যে ওই যে দেখুন কত সুন্দর লাগছে। আর পাখির ডাকটা যে শুনুন একবার, কোকিলের, একদম ন্যাচারাল ভাইবস দেবে আপনাদের এখানে। অবশ্যই একবার হলেও আসুন এখানে, মারাত্মক লাগছে। এই যে
ওই যে স্থানীয় মানুষগুলো আসা যাওয়া করছে, লোকাল রাস্তা ওটা, আর ওখান থেকে এলাম আমরা। আর এই যে রয়েছে খুব সুন্দর একটা বট বৃক্ষ, এই যে অনেক মানুষই এখানে গল্প গুজব করছে। তবে এই যে এই জায়গাটা নতুনভাবে জঙ্গল পরিষ্কারের রাস্তা করা হয়েছে, আর দেখি বোঝা যাচ্ছে। আর এই যে এই দিকেও রয়েছে অসংখ্য পলাশ ফুল। আপনাদের বলবো খুব শীঘ্রই চলে আসুন, কারণ আর একটু লেট করলে হয়তো আর পলাশ ফুল দেখতে পাবেন না, সেই আবার পুরুলিয়া ছুটে যেতে হবে আপনাদের। আর সব থেকে এখানে ইউনিক কি বলুন তো, যেটা বলছি না হলুদ, অ্যাকচুয়ালি এটা বাসন্তী। কত সুন্দর দেখুন, বাসন্তী পলাশ, তাই না? কত সুন্দর দেখুন, মারাত্মক লাগছে। এই হলো আরেকটি হলুদ বলুন আর বাসন্তী বলুন, যাই বলুন, তবে কমলার থেকে অনেক আলাদা এই পলাশ ফুলটি। দেখুন কত সুন্দর লাগছে। তো এই যে জঙ্গলে আরেকটা প্রান্তে, প্রান্তে বলতে খুব ছোট জায়গা, তবে একটা দিকে খুব সুন্দর ফুল আছে। আর এই যে এই জিনিসগুলো দেখলাম, প্লাস্টিক আবির পড়ে আছে। আমাদের বলার বক্তব্য এটাই যে পলাশ ফুল সচরাচর এরকম পলাশ ফুলের বন দেখা যায় না, তবে এই জায়গাটা ভাগ্যক্রমে আমাদের কলকাতার কাছেই অবস্থিত। তো এই জায়গায় এক তো নোংরা অলরেডি আছে, আর যারা ঘুরতে আসছে তারা এই আবিরের প্যাকেট আবির মেখে ফটোশ্যুট করছে, আর প্যাকেটগুলো এখানেই ফেলে যাচ্ছে, যেগুলো দেখালাম আমি। তো এইগুলো একদমই করবেন না, শুধুমাত্র এখানকার ফুলগুলোর আনন্দ নিন আর সৌন্দর্য উপভোগ করুন। এই যে দেখুন কেমন বিছিয়ে আছে। অ্যাকচুয়াল আজকের ভিডিওটা অন্যরকম ছিল, একদম অজানা জায়গা। তোমার কেমন লাগলো বলো? আমার তো ভীষণ সুন্দর লেগেছে, জায়গাটা খুবই সুন্দর, এরকম ফুল ছড়িয়ে আছে, প্রকৃতিটাই একটা অন্যরকম লাগছে, মানে বসন্তের বেলুর, ভীষণ সুন্দর জায়গাটা। তবে ওই যে ও যেটা বললো আবিরের প্যাকেট পড়ে আছে, তাছাড়াও যারা এখানে পিকনিক করতে এসছে খাবারের প্লেট খাবার দাবার সব ফেলে গেছে, এই নোংরাটা প্লিজ করবেন না। একদমই ঠিক। আর তবে আপনাদের বলবো যে আপনারা অবশ্যই আসুন এই বেলুর পলাশ বাগানে। তো আমরা এবার পলাশ বাগান থেকে বেরিয়ে পড়ছি। আর আজকে ভিডিওটা একদমই অন্যরকম ছিল, অনেকটা ছোট ভিডিও এটা। আর আমরা আনএক্সপ্লোর জায়গায় যাই বেশিরভাগ, তবে আজকে এই পলাশের গন্ধ আর পলাশের সৌন্দর্য টেনে এনেছে আমাদের। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই জায়গায় কীভাবে আসতে হবে তা ভিডিওর প্রথমেই আমি জানিয়ে দিয়েছি। আর যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করবেন, আমি আরও ভালোভাবে গাইড করে দেবো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা টাটা। টাটা।